শুভ সকাল। আজ 20শে মাঘ 1432, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2026। 1855 সালে হাওড়া বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লর্ড ডালহৌসি। হেমেন্দ্র প্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশ হয় 3রা ফেব্রুয়ারি 1927। কলকাতা ও হাওড়ার সংযোগকারী রবীন্দ্র সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1943 সালের 3রা ফেব্রুয়ারি। 1997 সালের 3রা ফেব্রুয়ারি কলকাতা ময়দানে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তক মেলা ভস্মীভূত হয়। 3রা ফেব্রুয়ারি 1873 কলকাতার জোড়াবাগানে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে 1905 সালে একটি বিদ্যালয় স্থাপন করেন। যুবকদের দেহে ও মনে শক্তিমান করে তোলবার উদ্দেশ্যে 2রা এপ্রিল 1926 তিনি সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন। 1932 ইংরেজ সরকার সিমলা ব্যায়াম সমিতিকে শরীরচর্চার আড়ালে বিপ্লবী তৈরির আখড়া সন্দেহে বেআইনি ঘোষণা করে। বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। সময়টা 1873। এক চিঠিতে রবি ঠাকুর লিখেছিলেন, তোমার গল্পগুলো ভারী ভালো, হাসির হাওয়ায় কল্পনার ঝোঁকের পালের ওপর পাল তুলে দিয়ে হু হু করে ছুটিয়া চলিতেছে। কোথাও কিছুমাত্র ভার আছে বা বাধা আছে তাহা অনুভব করিবার জো নাই। উর্মিলা দেবী ভারতীয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের এক নারী বিপ্লবী। 3রা ফেব্রুয়ারি 1883 ঢাকার বিক্রমপুরের তেলিরবাগ গ্রামে তাঁর জন্ম হয়। দেশবন্ধুর প্রেরণায় তিনি নারীদের মধ্যে গড়ে তোলেন কাজ, গড়ে তোলেন নারী কর্ম মন্দির। 3রা ফেব্রুয়ারি 1883 বিহার রাজ্যের মুঙ্গেরে জন্মগ্রহণ করেন বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু। চিত্রশিল্পের জন্য তিনি 1952-তে দেশিকোত্তম ও 1954-তে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন। 1956-তে ললিতকলা একাডেমির 2য় ফেলো নির্বাচিত হন তিনি। 1909-এর 3রা ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণ করেন ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামী সুহাসিনী গঙ্গোপাধ্যায়। তাঁর কীর্তির কথা স্মরণ করে কলকাতায় হরিশ মুখার্জি রোড ও আশুতোষ মুখার্জি রোডের সংযোগকারী একটি রাস্তার নাম রাখা হয় সুহাসিনী গাঙ্গুলি সরণি। পরাধীন ভারতবর্ষের নমস্য বিপ্লবী ভবানী প্রসাদ ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। সময়টা 1935। অগ্নিযুগের সেই স্বল্পায়ু বিপ্লবীরা সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন ফাঁসির মঞ্চে। তাঁর কথায়, জীবনের মূল্য আয়ুতে নয়, কল্যাণপুত কর্মে। তাঁর স্মৃতিতে নামাঙ্কিত হয় কলকাতার আলিপুরের ভবানী ভবনের। জিতেন ঘোষ ছিলেন একজন সশস্ত্র বিপ্লববাদী কমিউনিস্ট নেতা, লেখক ও মুক্তিযোদ্ধা। 1921-এ তিনি অসহযোগ আন্দোলনে যোগ দেন ও কারাবরণ করেন। জেলে ঘানি ঘোরাতে অস্বীকার করায় তাঁর ওপর অকথ্য অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ। তাঁর অনমনীয় দৃঢ়তা দেখে অন্য জেলবন্দিরা তাঁকে সেলাম জানায়। 1975-এ শেখ মুজিবুর রহমান খুন হলে তিনি গোপনে কলকাতায় চলে আসেন। 3রা ফেব্রুয়ারি 1976 কলকাতায় এক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। বিখ্যাত তবলা বাদক ওস্তাদ আল্লা রাক্ষার আজ মৃত্যুদিন। 3রা ফেব্রুয়ারি 2000 তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর সুযোগ্য পুত্র হলেন ওস্তাদ জাকির হোসেন।
সকলকেই আমার আনত প্রণাম।